এই যে আমাদের জল পুরো বাড়ি এক গ্রাম ভাসছে, আমাদের পুরো গ্রাম ভাসছে, আমাদের চতুর্দিকে জল। এই যে গ্রাম সব ঘরে ঘরে জল ঢুকে গেছে। এই যে আমার বাড়ি এটা। এই যে বাইরে মোটরসাইকেল, কত জল। এই যে গেট, নতুন করে আমরা ডুবলাম আবার, সেই এটা নিয়ে 4 বার ডুবা হলো। এই যে জল, এই যে বাড়ির ভিতরে জল। ওই যে আমার নাতনি হাঁটছে। এই যে রাস্তাটা, আলহামদুলিল্লাহ রাস্তাটা করেছে বলে একটু হাঁটতে পারছি রাস্তায়, কিন্তু প্রচুর জল। আর এই জলগুলো ঢুকছে সম্পূর্ণ ফারাক্কা বাইপাসের রোডের জল সব চলে আসছে নেমে। এই জন্য আমাদের আজকে এই দশা। এই যে আমার জল, এই যে আমাদের বাড়ির সামনে জল, কত জল। এখনো বৃষ্টি চলছে কিন্তু কন্টিনিউ। পুরো গ্রামটা এখন জলের তলায়। কি অবস্থা! পুরো ভাসছে জল একদম। কখন আর একটু বৃষ্টি হলে ঘরের মধ্যে থাকাই যাবে না আর। কোনো রকমে খাটের মধ্যে আছি আমরা। কি অবস্থা! সমস্ত গ্রামটাই ডুবে গেল একদম এই এক রাতের বৃষ্টিতে। আর এর জন্য দায়ী হচ্ছে এই যে ফারাক্কা বাইপাস রাস্তাটা যে হচ্ছে, এর রোডের সমস্ত জল চলে আসছে একদম এই গ্রামের মধ্যে ঢুকছে। এই যে ড্রেন দিয়ে, এই ড্রেনটাকে এখানে ফাঁকা রেখেছে, এখান থেকে সব ঢুকে যাচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছেন বাইপাস, এই বাইপাসে রোডের জল সম্পূর্ণ পেট্রোল পাম্প দিয়ে ঘুরে এবং ডাইরেক্টও কিছু পড়ছে এটা দিয়ে না দিয়ে, আমরা আজকে এই অবস্থা ডুবে গেলাম আমরা একদম পুরো। প্রশাসন তো চুপচাপ বসে আছে। ভোট নেওয়ার সময় ঠিকই আছে, কিন্তু গ্রামের উন্নতি কী করে হবে, ড্রেনের ব্যবস্থা কী করে হবে, কিছুই দেখছে না। এসআইআর নিয়ে মেতে আছে, কাকে ডিটেনশন করবে, কাকে রাখবে, এইসব নিয়েই শুধু ভাবছে, কিন্তু গ্রাম নিয়ে ভাবার কোনো ব্যাপার নেই। আমাদের এই বিডিও অফিস পাড়া, এদিকে বিডিও অফিস, এই যে বিডিও অফিস, এই পাশে বিডিও অফিস আছে। এই যে ওই উপরের ছাদটা দেখা যাচ্ছে, এটা বিডিও অফিস। ওরই আমরা পশ্চিম পাড়ে বাস করছি। আর কি অবস্থা! এভাবে মানুষ বাঁচতে পারে? কিভাবে বাঁচবে? বাড়ির ভিতরে যদি জল থাকে কি করে বাঁচবে মানুষ? এটা আমি প্রশাসনকে বলবো, আমাদের পাশে বিডিও অফিস আছে, বিডিও স্যারকে বলবো, স্থানীয় নেতাদেরকে বলবো যে আমাদের এই যে বিডিও অফিসের পেছনে পশ্চিম পাড়ে বিডিও অফিস পাড়াটাকে একটু যেন দেখেন, আমাদের ড্রেনের একটা ব্যবস্থা করে দেন, না হলে আমাদের ভবিষ্যতে খুব মুশকিল হয়ে যাবে। আমরা এখন বর্তমানে খুব কষ্টে আছি। স্যার আপনারা একটু দেখবেন, কিছুটা একটু করবেন যাতে করে আমরা বাঁচি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন সকলকে ভালো রাখেন, আল্লাহ যেন সকলকে হেদায়েত করেন, সকলকে ভালো রাখেন। এই কথাগুলো বলেই আমি আর ভিডিওটা বন্ধ করছি।